আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখে বুঝতেই পারছো বাড়িতে এখন রান্নাবান্না চলছে। আসলে এই ব্লগটা ছিল দুর্গাপুজোর দুদিন পরে। তো ওই সময় তো আমরা সমস্ত বোনেরা মানে সব বোনেরা মিলে ছিলাম বাবার বাড়িতে। যদিও বড়দি চলে গেছিলো দশমীর দিন। এই যে মেজদি রয়েছে, সেজদি, ছোটো বোন এই যে দেখো রান্না করছে। আজকে না চিলি চিকেন রান্না হবে। তো তার জন্য দেখো এখন প্রস্তুতি পর্ব চলছে। তো এটা হলো সন্ধেবেলা ভিডিও। আজকের ভিডিওটা একদম সন্ধেবেলা থেকে স্টার্ট করছি। বাড়িতে রাতের রান্নাবান্নাতে এই যে চিলি চিকেন হবে তো ওটারই প্রিপারেশান চলছিল। আর এই পুজোর কয়েকটা দিন মানে ওই যে নবমী থেকে স্টার্ট হয়েছে দ্বাদশী ত্রয়োদশী পর্যন্ত কন্টিনিউ বাড়িতে মাংস হচ্ছে। তো মাংস খেয়ে খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। যাই হোক, ওদিকে রান্নাবান্না চলছিল আর এদিকে দেখো বাচ্চাদের, এরা সবাই একসঙ্গে থাকলে এত পরিমাণে ধূর্তামি করে, কখন তিনতলা দোতলা একতলা এদের কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো, সমস্ত খেলনাপাতি এখন বের করে ফেলেছে, ওইগুলো নিয়ে খেলাধুলোয় ব্যস্ত। সমস্ত দাদারা থাকলে না ওর আর কোনো চিন্তা নেই। তো ওর মতো করে খেলায় ব্যস্ত মানে থাকে, দাদাদের সঙ্গে খেলায় ব্যস্ত থাকে। আমাকে আর ওসব নিয়ে ভাবতে হয় না, বা আমার সঙ্গে থাকবে ওই কান্নাকাটিটা আর ও করে না। যাই হোক, একটু বাচ্চাদের সঙ্গে ঘুরে এলাম, মানে কে কী করছে এটা তো লক্ষ্য রাখতেই হবে। তারপরে আবার চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে রান্নাবান্না হচ্ছিল। তো চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে এখন মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, ওটাই দিয়ে দেওয়া হয়েছে। তো বোন নাড়ছিল, তাই ভাবলাম চলো আমি একটু নেড়ে দিই। অনেকক্ষণ ধরে বসেছিল গরমের মধ্যে। তো তাই জন্য দেখো এখন এই যে আমি একটু মাংসটা নেড়ে দিচ্ছিলাম। এই যে সবাই মিলে এখানে বসে গল্প আড্ডা করছিলাম। আর কি জানো তো, আমরা বাড়িতে সবাই যে যত মাংস খাই না কেন, বাবার বাড়িতে একসাথে বসে সবাই মিলে জমিয়ে মাংস খাওয়ার যে মজা, সেই মজাটা সত্যি আর কোথাও পাওয়া যায় না। মানে এই ফিলিংসটা বা এই স্বাদটাই যেন একটা অন্যরকম হয়ে যায়। আর এমনিতেই আমাদের ফ্যামিলিতে একটা বিশাল মানে লোকজন, 5 বোন 5 জামাই, তার উপরেই বাচ্চারা সবাই মিলে একটা মানে অনুষ্ঠানের মতো হয়ে যায়। তো দেখো এই যে চিলি চিকেন হয়ে গেছে অলরেডি, আমরা সবাই মিলে নিয়ে বসে গেছি খেতে মুড়ি দিয়ে। সত্যি বলতে কষা মাংস দিয়ে মুড়ি বা এরকম চিলি চিকেন দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। খাওয়া দাওয়া করে তারপরে ওপরে, এটা হলো একদম 3 তলায়, এই যে দেখো ওরা বক্স চালিয়ে এখন নাচ গান করছে। আর ওদিকে আমার সোনার ডান্সটা শুধু দেখো, সবাই মিলে বসে সবাই শুধু ওর ডান্সটাই দেখছিল। বাপ্পা, এখানে কি হচ্ছে গো? পার্টি পার্টি। এই যে বক্স চালিয়ে এরা এখানে ডান্স পার্টি করছে। লেগে যাবে বা ওখানে লেগে যাবে, কি করছে দেখো। কিছুতেই নিচে থাকবে না, এখানেই এসে মস্তি করবে। সরে যা, তাকে ডান্স করতে দে। আগের দিন রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা হলো তার পরের দিন সকালে। রাত্রে খুব সবাই মিলে খুব এনজয় করলাম। তারপরে এটা হলো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারপাশটা। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, বাইরে এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো সবাই আজকে কিন্তু যে যার মতো বাড়ি চলে যাবে, কালকে আবার লক্ষ্মী পুজো রয়েছে, আমিও বিকেলে বাড়ি যাব। তো এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, সবাই খেয়ে দিয়ে বেরোবে। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দুদিনের ব্লগ মোটামুটি মিশিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো আর দেখে জানিও কেমন লাগলো। তো এখন দেখো টিপটিপ বৃষ্টি পড়ছে, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে বসে রয়েছে। এখন কটা বাজে? 11টা বাজতে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি অঝরে পড়ে যাচ্ছে, মেঘ ডাকছে। এরা দেখো সব রেডি হয়ে বসে রয়েছে। কিরে যাবি? দোলা বাড়ি যাবে নাকি? এ দেখো সবাই রেডি, বৃষ্টির জন্য আটকা পড়ে রয়েছে। থেকে যাও সবাই, থেকে যাও। এদের না কারুর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, এই জন্য প্রকৃতি বৃষ্টি দিচ্ছে। কিরে বাড়ি যাবি না? যাবি না? যাবি?
আর রিভু কি বাড়ি যাবি? থেকে যা, থেকে যা, থেকে যা, ঠিক আছে। তো এই অবস্থা এনাদের। এই তুই ঝগড়া করছিস কেন? তুই ঝগড়া করছিস কেন? কি বলছিস তুই? আর এই যে দেখ বাজ পড়ে যাবে। কি অবস্থা! আর এরা এই ঝড় বৃষ্টির মধ্যে ফটোশুট করছে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে এও ভিডিও করছে। যা একটু বাইরে গিয়ে ভিডিও কর না। দুদিন পরেই ছিল লক্ষ্মী পুজো। এই বছর দুর্গা পুজোটা খুব মন খারাপ দিয়ে কাটালাম, কারণ ওই যে বরমশাইয়ের আসার কথা ছিল কিন্তু লাস্ট মুহূর্তে আসবে না। তো এটা শুনে প্রচণ্ড মন খারাপ। পুজোটা তো সত্যি বলতে মন খারাপ দিয়ে কাটিয়েছিলাম, কিন্তু এই লাস্টের দিকটা সব বোনেরা মিলে একটু এনজয় করে বাড়িতেই কাটিয়েছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এটা ছিল লক্ষ্মী পুজোর একদিন আগের ভিডিওর। এই ভিডিওটা দুদিন মিলিয়ে মিশিয়ে করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, দেখো এখন বিকেলবেলা ওই 4টে মতো বাজে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালে তো বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টি থামতে দিদিরা সবাই বেরিয়ে গেছে বাড়ি, মানে সেজ দি বোন ওরা বাড়ি চলে গেছে। আমি এখন বিকেলবেলা বাড়ি এলাম, কারণ একদিন পরে লক্ষ্মী পুজো রয়েছে, বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো রাখতেই হবে। আর এই যে বাবার বাড়ি থেকে এই গাছের চারাগুলো এনেছিলাম, ওগুলো লাগিয়ে দেবো। আর সোনা তো পুরো টোটোটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। এখানে দেখো এখন বসে গেছে, এখন ঘরদোর এগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো। যাই হোক, পূজার কয়েকটা দিন ছিলাম না, ঘরদোরগুলো একটু অপরিষ্কার হয়ে থাকে। তারপর আবার লক্ষ্মী পুজো রয়েছে, মা লক্ষ্মী আসবেন, তার জন্য তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো সেই জন্য দেখো এখন এই যে জামা কাপড়গুলো মানে চেঞ্জ করে এখন একটু লেগে পড়েছি পরিষ্কার করতে। আর এদিকে সোনা তো কারোর কাছেই যাবে না, তাই ও বিছানায় বসে বসে খাওয়া দাওয়া করছিল। আমি এদিকে তারপরে এই যে দেখো মানে ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছিল, ওটাকেই প্রথমে একটু ক্লিন করে ঘরদোরগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি। তারপরে ব্যাগে তো অনেক জিনিসপত্র রয়েছে, ওগুলো সব এক এক করে বের করব। তারপরে লক্ষ্মী পুজোর জন্য টুকটাক কিছু জিনিস রয়েছে, তো ওগুলোকেও বের করবো। আর বাড়িতে ছোট করে একটু লক্ষ্মী পুজোর আয়োজন করব নিজের মতো করে যতটা পারবো। তো আর বরমশাই থাকলে আরও ভালো হতো। আর হ্যাঁ জানো তো, একটা খুশির খবরও রয়েছে। এতটা মন খারাপের মধ্যে একটা খুশির খবর, যেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকের এই ব্লগটায় আর বলবো না। যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বিকেলভর ওইসব কাজগুলো করছিলাম, মানে একটু গোছগাছ করার পর আর মানে সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে। চা করেছিলাম, মাকে ঠাকুমাকে দিয়ে এসেছি। এখানে আমি আর সোনা মিলে বসছিলাম চা। আর কি জানো তো, সোনা প্রথম দিনটা বাড়িতে হোক মা বাড়িতে হোক কারোর কাছে যেতে চায় না, এত আড়ি করে। এখানেও সেই এক অবস্থা, বিকেল থেকে ঠিকঠাক কারোর কাছে যেতে চাইছে না, এখানেই ঘরের ভেতরে বসে থাকবে। আর এদিকে দেখো ব্যাগপত্রগুলো বের করছিলাম, এখানে লক্ষ্মী পুজোর জন্য ভোগ রান্নার জন্য কিছু এই যে বাসনপত্র এনেছি, আর এই মানে পুজোর জিনিসপত্রগুলো এগুলো সব এখন বের করে ফেলেছি দেখো। তো রাত এখন 10টা বাজে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু মেনুতে ছিল বেগুনি আর মুড়ি। আর আমার শরীরটা না ভালো নেই, কদিন এত মানে মাংস খাওয়া হয়ে গেছে ওখানে বাবার বাড়িতে। তো এখন তার রেস্ট দিচ্ছে মনে হয়, পেটটা ভালো নেই। তো আমি অল্প করে খাওয়া দাওয়া করেছি, সোনারও খাওয়া হয়ে গেছে, ওখানে খেলাধুলো করছে দাদু মানে ঠাম্মার সাথে। তো চলো যাই হোক, এখন বিছানাপত্র সব এই যে ঝাড়বো, দিয়ে ওকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো টাটা সবাইকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুভরাত্রি সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।